মেটেগঙ্গা থানার পুলিশ হয়ে প্রথম দিনেই মেঘনাথকে জব্দ করে দিল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অর্জুন তো গঙ্গার জন্য একটা পার্টি রেখেছে, সেখানে অর্জুন আর গঙ্গা বেশ সুন্দর একটা রোমান্টিক গানে নাচছে। অহনা তো এবার সেটা দেখে রাগে আর সহ্য করতে পারছে না। ঠিক তখনই তো অহনা একটা যে কাঁচের ল্যাম্প ছিল সেটা মাটিতে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে তো অর্জুন নাচ বন্ধ করে বলছে যে লাইটটা জ্বালা রে। দূর থেকে তো শালমলি সেটা থেকে পুরোপুরি বুঝতে পেরেছে। শালমলি মনে মনে বলছে যে এই মেয়েটা যে কি করে না বুঝতে পারি না। অহনা এদিকে কি করবে, অর্জুনকে বলছে যে সরি আমি বুঝতে পারিনি, হাত ফসকে পড়ে গেছে। ও গঙ্গা তো ঠিক বুঝতে পেরেছে। গঙ্গা মনে মনে বলছে যে শাঁকচুন্নি এই গ্লাসটা ইচ্ছাকৃত করে ভাঙলো, ও আমরা নাচছিলাম সহ্য করতে পারছিল না। ঠিক তখনই তো সেখানে জেঠু চলে আসে। জেঠু গঙ্গার কাছে এসে বলছে যে গঙ্গা, আমি তোর জন্য না একটা গিফট নিয়ে এসেছি। গঙ্গা তো এবার অবাক, বলছে যে জেঠু কি গিফট। জেঠু তখন একটা ঘড়ি বের করে। ঘড়িটা এবার উপালিকে বলছে যে এই গঙ্গার হাতে পরিয়ে দে। গঙ্গা তো এবার পুরো ঘাবড়ে গেছে, বলছে জেঠু আমি হাতে ঘড়ি পরবো। জেঠু তখন বলছে যে হ্যাঁ দেখ, পুলিশের চাকরিতে না সময়টা জানাটা সব থেকে গুরুত্বপূর্ণ। এরপর দেখা যাচ্ছে উদয়ন্ত গঙ্গার জন্য একটা সুন্দর পেন কিনে এনেছে। উপালি লালি ওরাও গঙ্গার জন্য একটা ড্রেস কিনে এনেছে। এরকম করে বাড়ির সকলে তো সবাই গঙ্গার জন্য কিছু না কিছু একটা গিফট কিনে নিয়ে এসেছে। গঙ্গা তো এবার মনে মনে বলছে যে কি যে হচ্ছে আমার সঙ্গে, সত্যি আমি বুঝতে পারছি না, খুব আনন্দ হচ্ছে। অর্জুন তো এবার দেখতে পাচ্ছে যে সকলে তো গঙ্গাকে উপহার দিয়েছে, এবার ও গিয়ে ঘর থেকে একটা উপহার নিয়ে এসেছে গঙ্গার জন্য। গঙ্গার কাছে এসে বলছে যে গঙ্গা, সকলে তোমাকে কিছু না কিছু উপহার দিচ্ছে, তাই জন্য আমিও তোমার জন্য একটা উপহার এনেছি। এরপর দেখা যাচ্ছে অর্জুন একটা সোনার আংটি নিয়ে এসেছে গঙ্গাকে। গঙ্গাকে বলছে যে দেখো তো এইটা আঙুলে ফিট করে কিনা। গঙ্গা তো দেখেই পুরো চমকে গেছে। অহনা তো ওদিকে দূর থেকে দেখে সেটা রেগে পুরো লাল হয়ে গেছে। নিজেকে আর সামলাতে না পেরে এসেই ঠেলে আংটিটাকে একদম মাটিতে ফেলে দেয়। অহনা এবার অর্জুনের উপর চিৎকার চেঁচামেচি করছে, বলছে যে অর্জুন আমি আর সহ্য করতে পারছি না, তুমি গঙ্গাকে আংটি দিচ্ছ, একটা লিমিট থাকে অর্জুন। আমার দেওয়া আংটি পরবে এই বেয়াদব মেয়েটা, এই বলেই তো অহনা গঙ্গার কাছে গিয়ে গঙ্গাকে চড় মারতে যাবে। গঙ্গা তো সঙ্গে সঙ্গে অহনার হাতটা ধরে নেয়, নিয়েই সঙ্গে সঙ্গে অহনার হাতটা একদম মুচকে দিয়েছে। বাড়ির সকলে তো সেটা দেখে পুরো অবাক হয়ে গেছে। গঙ্গা অহনাকে বলছে যে তুই স্যারের দেয়া গিফটটাকে তুই ফেলে দিলি এইভাবে, তোর এত বড় সাহস, তুই স্যারকে অপমান করলি। অহনা তো এবার গঙ্গাকে চিৎকার করে বলছে যে হাতটা ছাড়, নইলে কিন্তু পরে আমি তোকে দেখে নেবো। অর্জুন এবার কি করবে, তাড়াতাড়ি করে এসে গঙ্গাকে ছাড়িয়ে নিয়ে সাইডে নিয়ে গেছে। অহনা তো এবার ছুটে গেছে অর্জুনের কাছে। অর্জুনকে গিয়ে বলছে যে অর্জুন, ও তোমার সামনে আমাকে হার্ট করছে, আমাকে আঘাত করছে, আর ও কি ভাবছে, ও কি তোমার সত্যিকারের বউ? আজকে তুমি বলে দাও অর্জুন যে তুমি এই বিয়েটা মানো না। গঙ্গা তো এবার রেগে গেছে, অহনাকে বলছে যে এই স্যারের মুখে মুখে না একদম কথা বলবি না। উদয়ন্ত এবার তাড়াতাড়ি করে অহনাকে সাইডে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে যে আস্তে আস্তে। অহনা তো এবার চিৎকার করে বলছে যে আস্তে কেন বলবো, আচ্ছা তোমরা তো সারাক্ষণ গঙ্গাকে নিয়ে আদিক্ষেতা করো, তোমরা কি চাও যে অর্জুন আর আমার সম্পর্কটা পুরো ভেঙে যাক? সেটা কিন্তু হবে না, আমি সবাইকে মনে করিয়ে দিচ্ছি সেটা কিন্তু কিছুতেই হবে না। তো এবার ছুটে গেছে অহনার কাছে, অহনাকে হাত ধরে বলছে যে তুমি প্লিজ আর একটা কথা বলবে না। অহনা তখন চিৎকার করে বলছে যে তুমি আমাকে বলছো। অর্জুন তখন বলছে যে হ্যাঁ আমি তোমাকে বলি, তুমি একদম চুপ করে থাকো, আর একটা কোনো কথা বলবে না এখানে। অহনা তো অর্জুনের কোনো কথা শুনছে না, চিৎকার করে বলছে যে তুমি আমাকে বলছো, এই মেয়েটাকে কোনো শাসন করছো না। অর্জুন তুমি অন্তত বলো আজকের দিনটা যে তুমি ওকে এই বিয়েটা কিছুতেই মানো না। গঙ্গাও এবার এসেছে অর্জুনের কাছে, অর্জুনকে বলছে যে স্যার এই মেয়েটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিন। অর্জুন তো এবার চিৎকার করে সকলকে থামতে বলছে, বলছে যে এনাফ ইজ এনাফ, সবাই চুপ করো। অহনা তো কিছুতেই থামছে না। অহনা অর্জুনকে বলছে যে অর্জুন তুমি উত্তরটা দাও, সকলের সামনে উত্তরটা দাও। অর্জুন তখন বলছে যে না আমি কোনো উত্তর এখানে দেবো না। এই বলেই তো অহনাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায়। গঙ্গাও তো এদিকে তেজ ফেজ দেখাচ্ছে, সকলে এসে গঙ্গাকে বোঝাচ্ছে, গঙ্গাকে আটকাচ্ছে। ঠিক তখনই তো সেখানে জেঠু চলে আসে। জেঠু এসেই সকলের মুখ চোখ দেখে বলছে যে এই তোদের কি হয়েছে, এখন অবধি খাবার খেতে যাসনি কেন, কত রাত হয়ে গেছে। তো এবার সকলে তো নাটক করছে যাতে জেঠু না কিছু বুঝতে পারে। সকলে বলছে না না কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তো হ্যাঁ হ্যাঁ চ চ সকলে চ, খাবার খেতে হবে। জেঠু এবার ব্যাপারটা বুঝতে পারে না, জেঠু তো এবার ওখান থেকে চলে যায়। সকলে এবার ওখান থেকে চলে গেছে। পিয়ালি এবার গঙ্গাকে শান্ত করছে, বলছে গঙ্গা কি হচ্ছে, এটা কি, শান্ত হ। গঙ্গা তো তেজ দেখাচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে অর্জুন তো টানতে টানতে অহনাকে ওপরে ঘরের সামনে নিয়ে এসেছে। অহনা তখন অর্জুনের হাতটা ছাড়িয়ে দিয়ে বলছে যে আমাকে টানতে টানতে কেন ওপরে নিয়ে আসলে বলো তো, ওই মেটে গঙ্গার বস্তির মেয়েটা ও নিজেকে কি ভাবে, ও নিজেকে মস্তান ভাবে, ও আমাকে যা ইচ্ছে তাই করতে পারে।
আর অর্জুন, তুমি ওই মেয়েটাকে এতটা মাথায় তোলো কেন, তুমি বলতে পারবে? অর্জুন তো এবার রেগে গেছে, আবারও টানতে টানতে অর্জুনের ঘরে নিয়ে এসেছে। অর্জুনের ঘরে নিয়ে এসে বলছে এনাফ ইজ এনাফ, আর আমি সহ্য করবো না। অহনা তো এবার চিৎকার করে অর্জুনের হাতটা ছাড়িয়ে দিয়ে বলছে যে আর আমি আমি সহ্য করবো? তুমি এই মেটে গঙ্গার বস্তির মেয়েটাকে আংটি কেন দিয়েছো? আংটি দেওয়ার জন্য তো অন্য মানে দাঁড়ায়। আর আমি শিওর ওই মেয়েটার কাছে এই আংটি দেওয়াটা অন্য মানে হয়ে দাঁড়িয়েছে। আমি কিন্তু গঙ্গার অনুপস্থিতিতে তোমাকে বারবার করে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি গঙ্গাকে কি ভালোবেসে ফেলেছো? তুমি কিন্তু বারবার বলেছিলে যে না, বারবার আমি যতবার জিজ্ঞাসা করেছি ততবার না বলেছিলে। এই অর্জুন, তুমি বিশ্বাস করো আমি না আর একদম পারছি না, ওই মেয়েটাকে সহ্য করতে পারছি না। অর্জুন তো এবার রেগে গেছে, বলছে যে একদম তুমি চিৎকার করবে না, প্লিজ আর চিৎকার করো না। কি শুরু করেছো বলো তো তোমরা? তোমরা বাড়িতে জেঠু জেঠিমা সকলে রয়েছে আর তোমরা এইভাবে বিহেভ করছো, ছি। অনাথ এবার অর্জুনের কাছে গেছে, বলছে যে তুমি আমাকে ছি বলছো? তুমি ওই মেটে গঙ্গার বস্তির মেয়েটাকে আংটি দিয়েছো, আজকে তুমি সমস্ত লিমিট ক্রস করে গেছো। এই তুমি আমাকে পরিষ্কারভাবে বলো তো, তুমি ওই মেয়েটাকে কবে ডিভোর্স দিচ্ছ? তুমি ওই মেটে গঙ্গার বস্তির মেয়েটার জন্য সাকসেস পার্টি দিচ্ছ, ওকে আংটি গিফট করছো। এই বলেই তো অহনা সমস্ত জিনিসপত্র ভাঙচুর করছে। অর্জুন তো ওনাকে শান্ত করতে পারছে না। ঠিক তখনই তো সেখানে গঙ্গা চলে আসে। গঙ্গা এসে সেই সমস্ত কিছু দেখে রেগে লাল হয়ে গেছে, বলছে যে অহনা ম্যাডাম। এবার তো গঙ্গা তেড়ে মেরে এসেছে অহনার কাছে, অহনাকে বলছে যে এই আপনি নাকি খুব শিক্ষিত আর আপনার এই ব্যবহার। অহনা তো তখন রেগে মেগে গঙ্গার হাত ধরে বলছে যে এই একদম এই ঘর থেকে বেরিয়ে যাও, গেট আউট। অহনা গঙ্গা তো সঙ্গে সঙ্গে অহনার হাতটা ছাড়িয়ে দিয়ে বলছে যে আপনি গেট আউট। কি অবস্থা করেছেন আপনি ঘরটাকে, ঘরটা পুরো ভাঙচুর করে দিয়েছেন। আর আপনাকে কে অধিকার দিয়েছে এইসব সমস্ত কিছু করার? এটা আমার বরের ঘর। আর আমাকে আমার বর আংটি দিয়েছে তো একবার দিয়েছে, আর 10বার দেবে, বেশ করেছে। অর্জুন তো এবার ওদের দুজনের মাঝে ঢুকিয়ে থামাচ্ছে দুজনের ঝগড়াটা, বলছে যে এনাফ ইজ এনাফ, ঠিক আছে চুপ করো এবার, সকলে চুপ করো। অর্জুন তো এবার গঙ্গাকে সাইডে নিয়ে এসেছে, গঙ্গাকে বলছে যে গঙ্গা তুমি এবার চুপ করো, প্লিজ চুপ করো। গঙ্গা তো কিছুতেই শুনছে না, অর্জুনকে বলছে যে গঙ্গা আর চুপ করবে না স্যার। এই ঘরটা আমার বরের ঘর, এখনো পর্যন্ত নিয়ম অনুযায়ী আপনার স্মৃতির সিঁদুর আমার মাথায়। আর আপনি তো নিজেই বলেন যে আপনি আমার হাজবেন্ড। এবার তো গঙ্গা অহনার কাছে গেছে, অহনাকে গিয়ে বলছে যে কি অহনা ম্যাডাম আমি ঠিক বললাম তো? অহনা তো সঙ্গে সঙ্গে বলছে যে এক চড়ে না তোমার দাঁত ফেলে দেবো। এই বলেই তো গঙ্গাকে যেই চড় মারতে যাবে, গঙ্গা তো সঙ্গে সঙ্গে অহনার হাতটা ধরে নিয়েছে। আর বলছে খবরদার একদম না এই গঙ্গার গায়ে হাত তোলার চেষ্টা করবে না, নইলে আপনার এই হাত আমি দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারি। নিচেই নইলে কিন্তু আমি ভেঙে গুড়িয়ে দিতে পারতাম। নিহাত তখন স্যার আটকে ছিল, তাই জন্য ছেড়ে দিয়েছিলাম। এবার তো অর্জুন এসেছে, গঙ্গাকে ছাড়িয়ে নিয়ে সাইডে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে যে গঙ্গা কি হচ্ছেটা কি, এবার আর তুমি কিচ্ছু করবে না, চুপ করে এখানে দাঁড়াও। গঙ্গা তো চিৎকার করে বলছে যে স্যার আজকে আমাদের দুজনের মাঝখানে একদম ঢুকবে না। উনি কি আমার বরের ঘরে এইভাবে নির্লজ্জের মতন এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে? এই ঘরটা এখনো পর্যন্ত নিয়ম অনুযায়ী আমার। এবার তো গঙ্গা অহনার কাছে গেছে, অহনাকে গিয়ে বলছে মানে মানে এখান থেকে কেটে পড়ুন, নইলে কিন্তু এই গঙ্গা আবার পুরানো ফর্মে ফিরে আসবে। আপনার মনে পড়ে এই ঘরে কেমন আমার হাতে চটটা খেয়েছিলেন? অহনা তো এবার রেগে মেগে অর্জুনের কাছে গেছে, অর্জুনকে গিয়ে বলছে যে অর্জুন এই পুরো ঘটনাটা না আমার একটা কৈফিয়ত চাই। তুমি এইভাবে আমার সঙ্গে ব্যবহার করতে পারো না, এইভাবে একদম পারো না। এটা যেটা হলো আজকে একদম ঠিক হলো না, এটার উত্তর আমি নেব। এই বলেই তো অহনা রাগ মাগ দেখিয়ে ওই ঘর থেকে চলে যায়। অর্জুন তো এবার গঙ্গাকে বকাঝকা করছে, বলছে যে এই যে নিচে এই এতগুলো নাটক করার পরে এখানে আর নাটকটা করতে ইচ্ছা করলো তোমার, আর এই ওপরের ঘরে এসে নাটকটাই করতে হলো। গঙ্গা তখন বলছে নাটক আমি করিনি স্যার, নাটক ওই শাঁকচুন্নিটা করেছে, ওই শাঁকচুন্নিটা ঘরের কি অবস্থা করেছে দেখুন। আমি আপনার স্ত্রী, তাই আমি আপনার জীবনের ঢাল হয়ে দাঁড়াবো। আর আপনি বিয়েটা মানুন বা না মানুন, আমি তো বিয়েটা মানি। তাই আপনাকে কেউ অসম্মান করলে, কেউ আপনার মুখে মুখে তর্ক করলে এই গঙ্গা কিন্তু কিছুতেই মেনে নেবেন না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আজকের গঙ্গার এপিসোডটা কমেন্টে অবশ্যই জানাবেন। গঙ্গার এই প্রতিবাদী রূপটা কেমন লাগছে এটাও কমেন্টে জানিয়ে যাবেন।